তার মানে এবার রবির সাথে শনির সম্পর্ক কিন্তু খারাপ, ঠিক আছে। তখন এই শত্রু এসে লগ্নে বসলো, একে বলে কিন্তু দেহ কষ্ট যোগ। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কারোর জীবনে অতীব ভয়ঙ্কর আকার ধারণ করে, আবার কেউ কেউ দুর্ঘটনার মুখোমুখি হলেও হয়তো অতীব ভয়াবহতা ভগবানের আশীর্বাদে তার হয় না। আমরা আজ দেখব যে কুণ্ডলিতে কি কি কম্বিনেশন থাকলে বোঝা যাবে যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অ্যাক্সিডেন্ট হলো এমন একটা ইভেন্ট বা ঘটনা যা হঠাৎ করে আনএক্সপেক্টেডলি আমাদের জীবনে আসে এবং আমরা শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। হতে পারে তার রিকভারি আমরা তাড়াতাড়ি করতে পারি বা তাতে আমাদের অঙ্গহানিও হতে পারে। দেখুন, এখানে আমি কয়েকটি পয়েন্টকে উল্লেখ করলাম। হঠাৎ করে বা সাডেন হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত ঘটনা বোঝা যায় আমাদের অষ্টম ভাব থেকে, ঠিক আছে। আমাদের শরীরের দিক থেকে আমরা শরীরের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাব কিনা সেটা বিচার হবে আমাদের লগ্ন দ্বারা বা লগ্নপতি দ্বারা, আর ওখানে অষ্টম ভাব বা অষ্টমপতি দ্বারা। আমরা রিকভারি করতে পারি কি পারি না সেটা বলবে আমাদের ষষ্ঠ ভাব বা ভাবপতি গ্রহ। অঙ্গহানি হওয়াটা বোঝা যাবে দ্বাদশ ভাব থেকে। এছাড়াও এই ভাবগুলি ছাড়াও আরও কিছু গ্রহ রয়েছে যারা বিভিন্নভাবে এই সবগুলির সাথে জড়িত। আসুন আমরা একটা ছক দ্বারা বিচার করি। আমরা ছক দ্বারা ব্যাপারটাকে একটু বিচার করার চেষ্টা করি। আমরা জানি যে রাশি চার্টের অশুভ ঘরগুলি হলো 6, 8 এবং 12 ঘর এবং তাদের অধিপতিরা। এখানে দেখুন সিংহ লগ্ন নেওয়া হয়েছে, তার ষষ্ঠপতি হচ্ছে মকরের অধিপতি শনি, অষ্টম ভাব আমাদের মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্র দ্বাদশ ভাব। এই তিনটি ভাবকে একসাথে বলা হয় দুস্থান এবং এর অধিপতিরা হলেন দুস্থানপতি। এই সমস্ত ঘর সংক্রান্ত ভিডিও রয়েছে আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। যদি কখনো এমন হয় যে এই দুস্থানপতিরা লগ্নে লগ্ন ঘরে এসে বসে যায়, তবে লগ্ন কিন্তু পীড়িত হয়ে যাবে। এটিতে শরীর দুর্বল হবে বা সে অল্পতেই রোগগ্রস্ত হয়ে পড়বে। ব্যাপারটা এরকম। দেখুন, এখানে ষষ্ঠ ভাবপতি হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে শনি, সে এখানে বসে গেল লগ্নের সাথে লগ্ন ঘরে। তার লগ্ন ঘরের মধ্যে ষষ্ঠপতি আসলো, এখানে অষ্টমপতিও আসতে পারত, এখানে দ্বাদশপতিও আসতে পারত। যদি এরা আসে তাহলে লগ্নকে কিন্তু পীড়িত করে দেবে। হ্যাঁ, এখানে একটা দেখার জিনিস আছে যে অষ্টমপতি আসছে সে কি ত্রিকোণ লর্ড। যেমন বৃহস্পতিকে যদি আমি এখানে নিয়ে আসতাম, তাহলে বৃহস্পতি এখানে ধনু লগ্নের অধিপতি, সে পঞ্চম ভাবের অধিপতি। তার সে শুভ ফলটা বেশি দিত এবং অশুভটা কম দিত, ঠিক আছে। তো এখানে ষষ্ঠ ভাবটাকেই আনা হয়েছে এবং দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। অনেকে মনে করে যে চন্দ্রের কোনো মারকত্ব থাকে না, সেই জন্য আমি এখানে শনিটাকেই দেখিয়েছি। কিন্তু ব্যতিক্রমটা হলো যে এই ষষ্ঠপতি যদি লগ্নপতির মিত্র হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু ব্যাপারটা এরকমটা ঘটবে না, যেরকমটা আমি আগে বলছিলাম। সে তখন কিন্তু শারীরিকভাবে দুর্বল তো হবেই না, বরং ষষ্ঠ বা অষ্টম ঘরে শুভ গুণ প্রাপ্ত করবে। যেমন হচ্ছে আমাদের এই চারটাতে। এখানে দেখুন লগ্ন হচ্ছে ধনু, এর অষ্টমপতি হচ্ছে চন্দ্র, কর্কট লগ্নের কর্কট রাশির অধিপতি চন্দ্র। এ চন্দ্র এখানে বসে গেল, কারোর ধনু রাশি ধনু লগ্ন হলো, তাহলে কি হবে? এবার দেখুন, এই যে লগ্নপতি, প্রথম কথা হচ্ছে লগ্নপতি অষ্টম ভাবের অধিপতি চন্দ্র, এদের দুজনের মধ্যে মিত্রতার সম্পর্ক। আর দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়, ঠিক আছে। তার এখানে বৃহস্পতি আর চন্দ্রের একটা রিলেশন কিন্তু রয়েছে ভালো। ওই জন্য বললাম যে লগ্নপতির সাথে যদি এই 6, 8, 12 অধিপতিরা কখনো মিত্র হয় তখন কিন্তু ব্যাপারটা এরকমটা হবে না। সে বেশি অ্যাট্রাকটিভ হবে দেখতে, অথবা তার শারীরিক অতটা সমস্যা থাকবে না, এরকম। এবার যদি আমরা আগের চার্টে দেখি যে এই ব্যাপারটা, এখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। এখানে হচ্ছে যে সিংহ রাশির ষষ্ঠপতি হচ্ছে শনি, এই ষষ্ঠপতি হচ্ছে এই সিংহলগ্নের অধিপতি হচ্ছে রবি। তার এবার রবির সাথে শনির সম্পর্ক কিন্তু খারাপ, ঠিক আছে। তখন এই শত্রু এসে লগ্নে বসলো, একে বলে কিন্তু দেহ কষ্ট যোগ। এরা সবসময় একটু বেশি পীড়িত থাকে, শরীর ভালো থাকে না, মাঝে মাঝে বিভিন্ন ব্যাপারে তার প্রবলেম আসে, শারীরিক গোলযোগ আসে, এরকম। যেমন আবার আমরা যদি কর্কট লগ্নের কেসে দেখি,
কর্কট লগ্নের ষষ্ঠপতি হচ্ছে ধনু রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি আবার কর্কট রাশিতে উচ্চস্থ হয়। তার মানে বৃহস্পতি যদি ষষ্ঠপতি হিসাবেও এখানে এসে যদি বসে তাহলে কিন্তু তার লগ্নকে পীড়িত করবে না। হ্যাঁ, এটা হতে পারে যে বৃহস্পতি তার সাথে নবমপতিও, ভাগ্যপতিও, সেটা পরের কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ষষ্ঠপতি মানে অষ্টমপতি বা দ্বাদশপতি যদি লগ্নপতির মিত্র হয় এবং সে যদি এসে লগ্নে বসে তাহলে কিন্তু তার দেহকষ্ট রোগ মানে দেহকষ্ট যোগটা হবে না। এবার এটাও হতে পারে যে লগ্নপতি চলে গেল দুস্থান ঘরে, মানে ধরুন এরকম হলো যে সিংহ লগ্নের অধিপতি হচ্ছে আমাদের রবি, সে চলে যাচ্ছে 6th হাউস, মানে হচ্ছে আমাদের মকর রাশিতে, ঠিক আছে। তাহলে তারও কিন্তু সেরকম একটা প্রবলেম দেখা দেবে। মানে লগ্নপতি যেন ভালো ঘরে বসে, এটা হচ্ছে আসল কথা। কোনো শত্রু ঘরে না বসলে পরে কিন্তু শরীরের দিক থেকে একটুখানি উইক হয় এরকম। এবার আসলো আমাদের দ্বিতীয় শর্ত। কি বলছে? দ্বিতীয় শর্তটা বলছে যে লগ্নপতি যদি নিচস্থ হয় বা দগ্ধ হয় বা শত্রু ঘরে থাকে তাহলেও কিন্তু লগ্নপতি দুর্বল হবে। যেমন এখানে দেখুন, রবি, সিংহ লগ্নের অধিপতি রবি এ বসে আছে তুলা রাশিতে। আমরা জানি তুলা রাশি সার্টেন ডিগ্রি অবধি রবি নিচস্থ হয়, তার মানে লগ্নপতি কিন্তু এখানে নিচস্থ হলো। এটা ফার্স্ট রুল যে লগ্নপতিকে স্ট্রং হতে হবে। আচ্ছা, এরপরে দেখুন এখানে হচ্ছে লগ্ন, বৃষ লগ্নের অধিপতি শুক্র, শুক্র সাপোজ রবির সাথে বসে আছে কম্বাস্ট হয়ে, তাহলেও কিন্তু তার লগ্ন দুর্বল হলো, ঠিক আছে। এবার একটা চার্ট দেখুন যে এখানে লগ্নপতি নিচস্থ, এখানে লগ্নপতিকে কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, সে কিন্তু বৃশ্চিকে নিচস্থ। সাপোজ ধরে নিন চন্দ্র এখানে নিচস্থ রয়েছে, অর্থাৎ লগ্নপতি কিন্তু দুর্বল হলো। আবার দেখুন লগ্নে বসে রয়েছে বুধ হচ্ছে মিথুনের অধিপতি মানে দ্বাদশপতি, দ্বাদশপতি বসে রয়েছে লগ্নে, তার মানে লগ্ন আরও বেশি পীড়িত হয়ে গেল। তার মানে লগ্নপতিও পীড়িত হলো, আবার লগ্নে কেউ বসে রয়েছে সেও লগ্নকে ড্যামেজ করে দিল। এবং লগ্নের ওপরে এবার দেখুন শনি কোথাকার প্ল্যানেট, শনি হচ্ছে অষ্টম মানে কুম্ভের অধিপতি হচ্ছে শনি। শনি কোথায় বসে আছে? তুলা রাশিতে। আমরা সবাই জানি যে শনি তুলা রাশিতে উচ্চস্থ হয়। এবার শনির একটা দৃষ্টি আছে, শনির দৃষ্টি হচ্ছে 3, 7, 10, তার মানে একটা থার্ড হাউসে দৃষ্টি পড়বে, মানে শনি 4th হাউস থেকে 3rd হাউসে এখানে একটা দৃষ্টি দেবে, 7th হাউসে একটা দৃষ্টি দেবে, এবং শনি এখান থেকে এসে 10th হাউসে দৃষ্টি দেবে, মানে শনি নিজের পজিশন থেকে দশম ঘর অর্থাৎ লগ্নে দৃষ্টি দিচ্ছে। কে দৃষ্টি দিচ্ছে? শনি হচ্ছে অষ্টমপতি, তার মানে আমরা বলতে পারি উচ্চস্থ অষ্টমপতির দৃষ্টি পড়ছে লগ্নে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু দুর্ঘটনার জন্য খুবই ব্যাড কম্বিনেশন। তার মানে আমরা 3টে রুল দেখলাম। একটা হচ্ছে লগ্নপতি যদি বাজে ঘরে বসে, লগ্নে যদি কোনো বাজে প্ল্যানেট বসে, অথবা যদি এই ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতির দৃষ্টি মানে লগ্নের ওপরে পড়ে, তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আজকে আমরা এই রুলগুলো জানলাম। নেক্সট দিন আমরা একটা চার্ট দেখাবো, সেই চার্টে ওনার সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমরা তার চার্ট দেখাবো এবং ডেটটাও দেবো, তার দশা বিচার করে নিয়ে আমরা জানবো যে এই রুলগুলোর সাথে কি করে ম্যাচ করে তার অ্যাক্সিডেন্টটা হলো, সেটা আমরা পরের ভিডিওতে জানবো, ঠিক আছে। যদি কুণ্ডলিতে অ্যাক্সিডেন্টের যোগ থাকে তাহলে তা ঘটবে নির্দিষ্ট দশা অন্তর্দশাতে, অর্থাৎ গ্রহটির সময়ে, এবং আরেকটি হলো গোচর বা ট্রানজিট। যদি কুণ্ডলিতে অ্যাক্সিডেন্টের যোগ না থাকে তাহলেও কিন্তু গোচরে বিভিন্ন গ্রহের অশুভত্বের কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তা অত ভয়াবহ হবে না। আলটিমেট ব্যাপারটা হলো গ্রহ দ্বারা যোগ এবং গ্রহের বিভিন্ন বল দ্বারা বলবান যদি কোনো গ্রহ হয়ে যায় তবে সেই রকম ঘটনা কিন্তু ঘটে থাকে, ঠিক আছে। আজকে পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।